নমস্কার বন্ধুরা, ব্লগস উইথ রূপা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের রেসিপি শুরু করলাম। আজকের রেসিপি চিকেন 65। এই চিকেন 65টা পুরো রেস্টুরেন্ট স্টাইলের আপনাদের সাথে আজকে আমি শেয়ার করব। তো এই চিকেন 65 রেসিপিটা কিন্তু খুবই দুর্দান্ত স্বাদের। এই রেসিপিটা কিন্তু ছোট থেকে বড় সবাই খুব আনন্দ করে খেতে পারবে, এতটাই সুন্দর হয়। তো রেসিপিটা বানানোর জন্য দেখো আমি চলে এসেছি এখানে আমি নিয়েছি 400 গ্রাম বনলেস চিকেন। তো চিকেনটা আমি ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি, আর চিকেনের পিসগুলো আমি মাঝারি সাইজে রেখেছি। এবারে এর মধ্যে দিয়ে দেবো আমি ফেটিয়ে রাখা টক দই 4 থেকে 5 চামচ। তো টক দইটা দিয়ে দিলাম। এবারে দিয়ে দেবো হাফ চামচ রসুন বাটা, আর দেবো হাফ টেবিল চামচ আদা গ্রেট করে রাখা। এবারে ওর মধ্যে দিয়ে দেবো 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার। আর দেবো আমি এখানে 1 চামচ ময়দা আর হাফ চামচ, 1 আর হাফ 2 দিলাম ময়দা। এবারে দিয়ে দেবো আমি এর মধ্যে অল্প অল্প কিছু গুঁড়ো মশলা, যেমন ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, আর অল্প একটু সামান্য হলুদের গুঁড়ো, যাতে করে কালারটা খুব সুন্দর আসে। এবারে আমি দিয়ে দিলাম কয়েকটা কারিয়া পাতাটা দিয়ে এবারে ওর মধ্যে একটা আমি ডিম ফাটিয়ে দিলাম। দিয়ে সব উপকরণগুলো আমি চিকেনের সাথে ম্যারিনেট করব। তো এবারে আমি এই পর্যায়ে দিয়ে দেব লবণ। তো লবণটা কিন্তু আমি চিকেনের উপরে দেইনি, কারণ জল ছেড়ে যাবে বলে, তাই আমি পরেই দিলাম। দিয়ে খুব ভালোভাবে আমি ম্যারিনেট করে একটু মাখিয়ে নেব। মোটামুটি একটু মাখানো হয়ে গেছে। এবারে আমি দিয়ে দিচ্ছি ভিনিগার 1 চামচ। দিয়ে আবারও আমি খুব ভালোভাবে চিকেনের সাথে সমস্ত উপকরণগুলোকে বেশ ভালোভাবে ম্যারিনেট করে নেব। কিছুক্ষণ সময় নিয়ে একটু ভালোভাবে ম্যারিনেট করে নিতে হবে। ম্যারিনেট করে নিয়ে এটা 30 মিনিটের জন্য আমি ঢেকে রেখে দেব। তো মোটামুটি দেখো আমার ম্যারিনেট করাটা হয়ে গেছে। এবারে আমি এটা রেখে দেব ঢাকনা দিয়ে ঢেকে 30 মিনিট। 30 মিনিট পরে আবারও আমি ফিরে আসছি। তো আমি 30 মিনিট পরে চলে এসেছি। আমি একবারে গ্যাসেতে চলে এলাম রান্নাঘরে। তো গ্যাসেতে একটা প্যান বসিয়ে আমি এখানে ফ্রাই করার মতো তেল দিয়ে দিয়েছি, আর তেলটা গরম করে নেব। তো আর পাশে দেখো আমার চিকেনটা অনেকটাই মোটামুটি সেট হয়ে গেছে, দেখে বোঝাই যাচ্ছে মোটামুটি সেট হয়ে গেছে। এবারে আমি ওই গরম তেলের মধ্যে এক এক করে চিকেনগুলো সব ফ্রাই করে নেব। এইভাবে আমি প্রত্যেকটা ম্যারিনেট করা চিকেনকে তেলের মধ্যে ফ্রাই করে নেব। বেশ লাল লাল করেই কিন্তু ফ্রাই করে নিতে হবে। তো উল্টে পাল্টে মোটামুটি চিকেনের দুটো পাশই যেন খুব সুন্দরভাবে ভেজে নিতে হবে। আর যখন এটা ফ্রাই করা হবে তখন গ্যাসের ফ্লেমটা কিন্তু লোতে রাখতে হবে। তাহলে কি হবে, চিকেনটাও বেশ সুন্দরভাবে ভেতর থেকে একদম সিদ্ধ হয়ে আসবে, আর খেতেও কিন্তু ভারী সুন্দর লাগবে। চিকেনটা যত লো ফ্লেমেতে এইভাবে ভাজা হবে, চিকেনটা বেশ একদম মুচমুচেও হবে, আর ভেতর থেকেও একদম সুন্দর সেদ্ধ হয়ে সফট হবে, খেতেও কিন্তু ভীষণ সুন্দর লাগবে। তো দেখো এইভাবে কিন্তু আমি উল্টে পাল্টে চিকেনগুলো ফ্রাই করে নেব। এবং দেখো অনেকটা পরিমাণে লাল হয়ে গেছে। এবারে আমি এই পর্যায়ে তুলে নেব। তো চিকেনের প্রথম কোটে দেখো চিকেন ফ্রাইগুলো মোটামুটি আমার ভাজা হয়ে গেছে, আমি তুলে নিলাম। এবারে আমি সেকেন্ড কোটেও বাকি যেগুলো আছে সবই একই প্রসেসেই একইভাবে ভেজে নেব। বেশ সুন্দর করে লাল লাল করে আমি ফ্রাই করে ভেজে নেব। তো ভাজাটা কিন্তু যত ভালো হবে, খেতেও কিন্তু ততটাই সুন্দর লাগবে, আর এতটাই টেস্টি হয়।
ছোট বড় সবাই কিন্তু খুব আনন্দ করে খেতে পারবে, ছোটরা তো ভীষণ আনন্দ করে খেতে পারবে। তো এবারে দেখো আমি তেলের পরিমাণটা অনেকটা পরিমাণে কমিয়ে দিয়েছি। 1 টেবিল চামচ মতো তেল দিয়েছি। তেল দিয়ে ওর মধ্যে 1 টেবিল চামচ রসুন গ্রেট করে রাখা একটু দিয়ে দিলাম, ফ্রাই করে নেব। আর ওর মধ্যে দিয়ে দেবো আমি 2টো কাঁচা লঙ্কা কুচি, দিয়ে হালকা করে একটু নেড়ে চেড়ে এবারে ওর মধ্যে দিয়ে দেব কিছু কারি পাতা। কারি পাতাটা দিয়েও একটু নাড়াচাড়া করে ভেজে নিয়ে এবারে ওর মধ্যে ফ্রাই করা চিকেনগুলো দিয়ে বেশ সুন্দরভাবে নাড়াচাড়া করে আবারও আমি ফ্রাই করে নেব। বেশ খুব আলতো হাতে এইভাবে নেড়ে চেড়ে একটু চিকেনগুলো ওর মধ্যে এইভাবে নাড়াচাড়া করে ফ্রাই করে নিতে হবে। তাহলেই একদম রেডি হয়ে যাবে আমাদের চিকেন 65 রেসিপি। তো দেখো মোটামুটি আমার ফ্রাই করা হয়ে গেছে। এবার আমি তুলে নেব একটা সার্ভিং প্লেটে। তো আমি দেখো একটা সার্ভিং প্লেটে দিয়ে দিলাম। দেখতে কিন্তু ভারী সুন্দর হয়েছে আর খেতেও কিন্তু তেমনি টেস্টি হয়েছিল। তো বন্ধুরা, যদি ভালো লাগে একবার আশা করছি তোমরাও ট্রাই করে দেখো, নিশ্চয়ই ভালো লাগবে। তো আমার রেসিপিগুলো যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করে আমার পাশে থাকবে এবং যতটা সম্ভব ততটা শেয়ারও করে দেবে এবং নতুন নতুন বন্ধুরাও সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখবে। তাহলে নতুন নতুন রেসিপি দেওয়া মাত্রই আপনাদের কাছে পৌঁছে যাবে। তো দেখো আমি একটা ভেঙে দেখিয়ে দিচ্ছি কতটা ভেতরটা সফট এবং কত সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে চিকেনটা। এইভাবে করলে কিন্তু খুব সুন্দর লাগে খেতে। তো আজ এই পর্যন্তই, বাই বাই।